স্বাস্থ্যটা ভালো রাখার জন্য বাড়িতে বসে থাকলেও আমি ভাত পাবো, অসুবিধা নাই, কিন্তু আমার শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে না। হ্যাঁ, এই কাজ করলে ভালো লাগতেছে, একটা ব্যায়াম হচ্ছে। তাই আমার বয়সের লোকগুলা আমি পরামর্শ দিই, ওনারা এগুলো কাজ করে ভালো থাকবে। জি জি, পরিশ্রমের বিকল্প নেই। যে যত পরিশ্রম করবে সে তত ভালো থাকবে। হ্যাঁ, নাহলে সহজে বার্ধক্য আক্রমণ করবে। জি। কাজ করলে ব্যাপারটাই কি, আহামর তেমন কিছু পাই না, খাই না, তো খাই দিন শেষে রাত্রে ভালো খাই, রুটি খাই, রাত্রে ভাত খাই। এই যে আমি কাজ করতে আমার বড় তো ওখানে দোকান দিল মেলা। ভদ্রলোক জয়পুর হাটে উনি একদিন পরে বুঝতে হবে আমার সাক্ষাৎ বড় ভাই ছিল, মা ছিল, তাদের বড় ভাই মা ওরা। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 52 সালে না 74 সম্ভব। আচ্ছা, তাইলে 74-এ জন্ম। প্রায় 51-52 বছর হচ্ছে না বয়স? 1952 সালে আমার জন্ম, 74 বছর। 74 বছর বয়স চলে রানিং। আর আমি 1970 সালে তো আমি প্রথম হচ্ছি। আর আপনার এটা দৈনিক মাছাং কতটা বানাইতে পারেন এখানে দিনে? দৈনিক ইনকাম কত হয় আপনার? আমার ইনকাম 3.5 টাকা। আর আপনি কত কিলোমিটার দূর থেকে আসে এখানে কাজ করেন? সোজা রাস্তায় আসলে 15 কিলোমিটার, আর একটু ঘুরে গেলে যদি বৃষ্টি বাদলা হয় সেদিন আমার রাত আপ ডাউনের পর্যায়ে 17 কিলোমিটার। আর চাষে এই যে এলাকাটা, এই এলাকাটার নাম কি? এইটা একটু ঘাটের পার বলে। ঘাটের পার? ঘাটের পারে, মানে ঘাটের পার খানসামা। পূর্ব ঘাটের পার খানসামা। এইটাই হলো উল্লেখযোগ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এভাবেই মাছাং তৈরি করেন না, বাঁশ দিয়ে? ঠিক আছে চাচা। জি চাচা। আর আমি তেমন কিছু বলি না যে আমার না না, আপনার ক্ষতি হবে না, মানুষ আরো অনেক খুশি হবে দেখে, বুঝছেন? সারাদিনে কতগুলো মাছা তৈরি করতে পারেন? আমি সর্বোচ্চ 8টা বানাতে পারেন। এক পিসের দাম 60 টাকা করে। এই হারে আমি পয়সা পাই। আর আমার আমার সাধ্যের বাইরে আমি যাই। আচ্ছা আচ্ছা। আর আমার অতটা চাহিদাও নাই। জি জি জি, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজ করি, কিছু পয়সা পাই। হ্যাঁ, এটা দিয়ে সংসার চলে। জি জি। আমি তো ডায়াবেটিস রোগী, আবার প্রেশারের রোগী, তারপরে কাজ করি। তারপরও কষ্ট করে? তারপরে কষ্ট করি এই জন্য ভালো থাকার জন্য। আর বড় কথা, আমি এত মানে ঘুমাতে চাই ভালো। আচ্ছা আচ্ছা, ঘুম আমার ভালো। জি জি। এখানে বাড়িতে গেছি, আর এমন ঘুম লেগেছে 3টার সময় হয়ে যাচ্ছে। জি 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 জি, ভালো ভালো। আর আপনি কত কিলোমিটার দূর থেকে আসে এখানে কাজ করেন? আমার এই সোজা পথে গেলে 15 কিলোমিটার হয়, আর যদি যেদিন বৃষ্টি হয় যে জয়গঞ্জ ঘুরি সেদিন আমার 17 কিলোমিটার। এটা দৈনিক পাড়িতে গিয়ে তা কাজ করেন চাচা, আমরা দেখি এইভাবে মাছাং তৈরি করেন না, এই বাঁশ দিয়ে? শুধু মাছাং কেন, আর অন্যান্য যেমন কবরের চাটাই ঘেরা, এগুলোও বানান আর কি, অনেক কিছু। তারপরে আমি তিলডাঙ্গা বেড়া, খামারে যে ঘিরা দেয়, হ্যাঁ
সবই বাঁশ দিয়ে বানান? হ্যাঁ, সবই বাঁশ দিয়ে। হুম। বাঁশেরই আমি বেশি, আমি যে বাঁশের যেটা ভালো বেশি সেটা হলো ছাদ করা, ছাদ মারাইয়েন না? ছোটটা ছাদ করা। ওপরে যে ছাদ দেয়? হ্যাঁ, মানুষের বাড়িতে সেলিং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সেলিং। বাড়ি কোথায়? আমার পার্বতীপুর, দিনাজপুরের পার্বতীপুরে। দিনাজপুর পার্বতীপুর কোন গ্রামে? পার্বতীপুর রাজাবর্ষর ডাঙ্গাপাড়া। রাজা বছর ডাঙ্গা পড়ে ওইগুলা তো আমি অনেক অনেক বানাইছেন না? না, ওই ওই এলাকাটা আমার চেনা, চণ্ডীপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এদিকে ওই যে মিশন বাজার, যশাইরহাট, যশাইরহাট দোসাইঘাট, আমাদের এলাকা যশাই। তারপরে আমবাড়ি, আমতলি, আমবাড়ি, আমতলি, ফুলবাড়ি। আমি বহুদিন ছিলাম। ও, তারপরে ওই যে বারাঘাটে যে একজন প্রফেসর উনি মারা গেছে, নামটা ভুলে গেছে, মানে হেমন্ত চৌধুরী। ও। তারপরে ওরা বড় ভাইটা ছিল মুশিয়াত, ও। গুলি করে মারছে। ও, এই কিছুদিন আগে। গুলি করে মারছে তো ঠিক আছে। আমি কোথাও কই কাজের কথা কই, হ্যাঁ না, ভালো তো, পরিচয় দিলেন ভালো আমাদের। আমি অনেক প্রায় 2 যুগ ছিলাম। ও, 2 যুগ ধরে না? হ্যাঁ, 2 যুগ ছিলাম ওই এলাকাটা। ও না, অনেক দিন। হ্যাঁ, বয়স তারপর কত চলে আপনার? আমি 1952 সালে জন্ম তো, আমি ওই প্রথম ভোট দেই 1970 সালের নির্বাচনে আমি ভোট দিই প্রথম। ও, বঙ্গবন্ধু নৌকায় ভোট দিই আমি প্রথম। আর বঙ্গবন্ধু নৌকায় ভোট দিতেইছিলাম, শেষ সময়ও দিলাম। ও, অনেক আগের কথা। না, আগে কেন, এখনো ও, নৌকায় ভোট দিই আমি, কিন্তু নৌকা কোনোটাই করি না। এমনি ভোট দেন? সুযোগ পাইলে, হুম। সক্রিয়ভাবে আমি কোনোটাই করি না, কিন্তু সুযোগ পাইলে নৌকায় ভোট দিই। ও আচ্ছা। তো দেখো, দেশ তো স্বাধীন, কথা বলারও তো অধিকার আছে। হ্যাঁ হ্যাঁ। নৌকা তো আমি সহায়তা করি নাই, আপনার সবাই সহায়তা করছেন, ও, না হলে এতদিন ছিল কি করি। হুম হুম। আচ্ছা, যাই করি, পার্বতীপুর, ভবানীপুর, ফুলবাড়ি, জি। তারপরে ওদিকে তরকাই, হ্যাঁ। 5 বিঘি, ওই জায়গাগুলো আমার খুব পরিচিত জায়গা। ও, তারপরে এদিকে আছে পাঁচবাড়ি, মোহনপুর। মোহনপুর, হ্যাঁ, রাবার ড্রাম।